হ্যালো বন্ধুরা, আমি কেশব। আজকে এসেছি একটা নতুন ডেফিনেশন নিয়ে বিএনএসএস এর, সেটা হচ্ছে কমপ্লেন। এই কমপ্লেন্টের ডেফিনেশনটা কী জন্য ইম্পর্টেন্ট প্রথমে আমি বলবো, তারপরে ডেফিনেশনে যাব। আপনারা জানেন বিএনএসএস অর্থাৎ আমাদের যে ক্রিমিনাল প্রসিডিওর সিস্টেম আছে, এতে 5 ধরনের ট্রায়ালের কথা বলা আছে। নাম্বার 1, ট্রায়াল অফ সেশন কেসেস। নাম্বার 2, ট্রায়াল অফ ওয়ারেন্ট কেসেস। এর মধ্যে দুটো ভাগ আছে, কেসেস ইনস্টিটিউটেড অন পুলিশ রিপোর্ট অর্থাৎ ওয়ারেন্ট কেস, কিন্তু পুলিশ রিপোর্টের উপরে কেসটা স্টার্ট হয়েছে। নাম্বার 2 হচ্ছে ওয়ারেন্ট কেসেসের ট্রায়ালের কেসটা ওয়ারেন্ট কেসেস, কিন্তু কেসটা ইনস্টিটিউট হয়েছে আদারওয়াইজ দ্যান অন পুলিশ রিপোর্ট, অর্থাৎ কোনো ওয়ারেন্ট কেস ইনস্টিটিউট হয়েছে পুলিশ রিপোর্ট ছাড়া। তার মানে যদি কমপ্লেন করার মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট কোর্টে এসে কমপ্লেন করে যে কেসগুলো ইনস্টিটিউট হয় তার ট্রায়ালের প্রসিডিওর। আর আরেকটা হচ্ছে ট্রায়াল অফ সমন কেসেস, অর্থাৎ সমন কেস তার কীরকম ট্রায়াল হবে, আর সামারি ট্রায়াল। তো তাহলে বন্ধুরা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কমপ্লেন কেস হবে, অর্থাৎ তার মানে কমপ্লেন্ট বলতে কি বোঝায়। আপনারা জানেন যে অ্যালিগেশন যেগুলো কোর্টে করা হয়, দুটোভাবে অ্যালিগেশন কোর্টে জানানো হয়। একটা থানায় ডাইরেক্ট অ্যালিগেশন জানানো হয়, আর একটা কোর্টে জানানো হয়। তো কমপ্লেনের ক্ষেত্রে যে ডেফিনেশন অনুসারে কমপ্লেন আমরা সেটাকেই বলবো যদি কেউ কোনো অ্যালিগেশন ডাইরেক্ট কোর্টে এসে কোর্টকে জানাচ্ছে। কিসের জন্য জানাচ্ছে? যে উইথ এ ভিউ টু টেকিং হিজ অ্যাকশন, অর্থাৎ তিনি কোর্টের কাছ থেকে কোনো একটা অ্যাকশন আশা করছেন, অর্থাৎ কোর্ট কিছু করুক তার এই অ্যালিগেশনের উপরে, সেইটাই হচ্ছে কমপ্লেন। এবং এই অ্যালিগেশনটা এবার কি নিয়ে অ্যালিগেশন না, এই অ্যালিগেশনটা এইটা নিয়ে হবে না যে বাড়িতে কে আমার বেশি খাবার খেয়ে নিচ্ছে বা ছোটোখাটো ঝগড়ার জন্য কোনো অ্যালিগেশন, সেই অ্যালিগেশন কিন্তু কোর্টে আনা যাবে না। এই অ্যালিগেশনের নেচারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, শুনে নিন। এই অ্যালিগেশনটা অবশ্যই হতে হবে দ্যাট সাম পারসন হু মে বি নোন অর আননোন হ্যাজ কমিটেড অ্যান অফেন্স, অর্থাৎ কোনো একটা অফেন্স কেউ করেছে তার অ্যালিগেশন যদি কোর্টে কেউ ডাইরেক্ট জানায় তখনই হবে সেটা কমপ্লেন। তাহলে টোটাল কমপ্লেন্টের ডেফিনেশনটা কী দাঁড়ালো? কমপ্লেন means complaint, it is an allegation. A allegation, it may be made orally or in writing before a magistrate. ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে উইথ এ ভিউ টু টেকিং হিজ অ্যাকশন, অর্থাৎ আমি ম্যাজিস্ট্রেটের কাছে কোনো একটা অ্যাকশন, যাতে ম্যাজিস্ট্রেট আমার এই অ্যালিগেশনের উপরে কোনো একটা অ্যাকশন নেয়, সেই কারণে আমি একটা রাইটিং জানাচ্ছি বা ওরালি আমি জানাচ্ছি। কি অ্যালিগেশন? দ্যাট সাম পারসন, যে কিছু লোক, হি মে বি নোন অর হি মে বি আননোন, হ্যাজ কমিটেড অ্যান অফেন্স, সেই লোকটি একটা অফেন্স করেছে। তাহলে ক্লিয়ার বুঝে গেলেন আপনারা যে কমপ্লেন মানে কেউ একটা অফেন্স করেছে, সেই অফেন্সের অ্যালিগেশন আমি কোর্টে এসে জানাচ্ছি, আমি পুলিশ অফিসারের কাছে নয়। কিন্তু ডেফিনেশনের মধ্যে বলে দিচ্ছে যে কোর্টে যদি জানাই তবেই হবে কমপ্লেন। আমরা সবাই কিন্তু ভুল করে বলে ফেলি যে কমপ্লেনটা কোথায়, এফআইআর কেসে। আমরা যখন থানায় জানাই এটা হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটাও একটা অ্যালিগেশন যে কেউ একটা অফেন্স করেছে, সেটা আমি জানাচ্ছি, অ্যাকশন চাইছি। কিন্তু আমি জানাচ্ছি যখন থানায় তখন হয়ে গেল এফআইআর, আমি জানাচ্ছি যখন কোর্টে তখন হয়ে গেল কমপ্লেন। এক্সপ্লানেশনে বলা আছে, আরেকটা ডেফিনেশনের মধ্যে বলা আছে ডাজ নট, ওই জন্যই বলা আছে বাট ডাজ নট ইনক্লুড পুলিশ রিপোর্ট, অর্থাৎ পুলিশ রিপোর্ট যেটা হবে সেটা কিন্তু কমপ্লেন হবে না। এক্সপ্লানেশনের মধ্যে বলা আছে যে পুলিশ রিপোর্ট যদি আফটার ইনভেস্টিগেশন ডিসক্লোজ করে যে কমিশন অফ এ নন কগনিজেবল অফেন্স, তখন সেইটা ধরে নেওয়া হবে কমপ্লেন। অর্থাৎ পুলিশ রিপোর্টের ক্ষেত্রে আপনি যখন দেখবেন এটা নন কগনিজেবল অফেন্সের একটা পুলিশ রিপোর্ট, তখন সেটা ইট ডিম টু বি এ কমপ্লেন। এবং যে পুলিশ রিপোর্ট দিয়েছে, অর্থাৎ যে পুলিশ অফিসার ওই রিপোর্টটা নন কগনিজেবল অফেন্সের রিপোর্টটা দিয়েছে, তাকে বলা হবে কমপ্লেনেন্ট, তাকে ধরে নেওয়া হবে কমপ্লেনেন্ট। তাহলে কগনিজেবল অফেন্স কি, নন কগনিজেবল অফেন্স কি, এই নিয়ে আমি পরে বিশদে অন্য ভিডিও নিয়ে আসবো। এখন যেটা বোঝানো হলো হোয়াট ইজ কমপ্লেন, আপনারা ভালো করেই বুঝতে পারলেন কমপ্লেন কাকে বলে। অর্থাৎ কোর্টে এসে আমরা যে
ডাইরেক্ট অ্যালিগেশনগুলো জানায়, এগুলো কমপ্লেন কেস হিসাবে ট্রিট হয় এবং এদের ট্রায়াল আপনার সিআরপিসিতে আলাদা চ্যাপ্টার আছে, সেখানে বলা আছে, সেটা নিয়ে পরে আসবো। আজ এই পর্যন্তই। আমি কেশব সঙ্গে আমাকে হেল্প করেছে ক্যামেরা পার্সন জয়, তার সঙ্গে থ্যাংক ইউ ইউনিভার্স বলে আমি আমার বক্তব্য আজকেই শেষ করছি।